দমন ট্রাইব্যুনালে এবং 19শে ডিসেম্বর নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান পাপিয়ার পরিবার। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহের নান্দাইলে বাবা মার কাছে থাকার পরও শেষ রক্ষাটা হলো না এই মেয়েটির। বকাইটে এক প্রেমিক, যার বয়স মাত্র 17 বছর, আর মেয়েটির বয়স ছিল মাত্র 14 বছর। দীর্ঘদিন ধরে তারা প্রেম প্রীতি করে। এই প্রেম প্রীতির করার ভিতরে হঠাৎ করে মেয়েটিকে ফুসলিয়ে হঠাৎ একদিন বাড়ির থেকে বের করে আনে। তার বিয়ের প্রলোভন দেখায়, তাকে নাকি বিয়ে করবে। আসলে বিয়ে করার নামে একবারেই ঠনঠনা। বিয়ের নাম নিয়ে চলছে তার সাথে অনৈতিক সম্পর্ক জোরপূর্বক। প্রিয় দর্শক, এভাবেই নিয়ে চলে যায় ঢাকা নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জে আসার পরে ওখানে দীর্ঘদিন ধরে একটি বাসা ভাড়াইতে বাড়ি থাকার পরে কিছুদিন পরে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি নেয়। দর্শক, ঘটনাটি ময়মনসিংহে নান্দাইলে। তো গার্মেন্টসে যখন চাকরি নেয়, অনেক দিন থাকে, তাদের কাছে টাকা পয়সা মোটামুটি কম হয়। তখন মেয়েটিকে বলে চাকরি করতে, তা মেয়েটি চাকরি করতে রাজি হয় না। একে তো বাড়ির থেকে পালিয়ে আসছে, বাবা মার সাথে কোনো যোগাযোগ নেই, আবার কম বয়স, তার যে ছেলে যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হয়। এই সব কিছু মিলে কেমন যেন তার ভালো লাগে না। তাই সে বলছে যে আমি চাকরি করব না। চাকরি না করার কারণে অনেক মারধর করছে। মারধর করার পরে এক প্রকারে এমন পরিমাণে অসুস্থতা হয়েছে, সেই অসুস্থর কারণে মেয়েটি যে হসপিটালে ভর্তি করছে, তারপরে আর সে সুস্থ হয় নাই। একাধিকভাবে কেটে যায়। এরকমের কিছুদিন কেটে যাওয়ার পরে মোটামুটি 1 থেকে 1.5 মাস পরে মেয়েটি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আসলে এই যে মর্মান্তিক একটি ঘটনা। দর্শক, আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আপনার ছেলে মেয়ে এবং আপনার বোন, আত্মীয় স্বজন যেখানে যে আছে, সবাইকে সচেতনমূলক এই ভিডিওটি দেখাবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। কারণ প্রত্যেকটার ফ্যামিলিতে, কোনো না কোনো ফ্যামিলিতে ছেলে আছে, মেয়ে আছে, আর আগামী দিনের এই ঘটনা ঘটবে না এর কোনো গ্যারান্টি নেই। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। বাবা মায়ের স্বপ্ন ছিল মেয়েকে বড় করে একজন সৈনিক বানাবেন, তবে এই স্বপ্ন পূরণের আগেই থেমে গেল পাপিয়ার জীবন। শারীরিক ও যৌন নির্যাতনের শিকার মাদ্রাসার ছাত্রী পাপিয়া আক্তার। ধুকে ধুকে অবশেষে মারাই গেলেন তিনি। মেয়েকে হারিয়ে বাবা মা ও স্বজনদের নির্বিক কান্না যেন কোনোভাবেই থামছে না। তারা বলছেন, পুলিশ যদি সঠিক সময়ে পদক্ষেপ নিতেন তাহলে হয়তো পাপিয়ার এমন পরিণত নাও হতে পারত। ময়মনসিংহের নান্দাইলে প্রেমের ফাঁদে ফেলে বখাটে যুবক মোহাম্মদ হোসাইন। পরে নারায়ণগঞ্জের 3 মাস আটকে রেখে নির্যাতন করে তাকে। গত 16 ডিসেম্বর পাপিয়ার মৃত্যু হলে হোসাইনের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো নান্দাইল। ময়মনসিংহের নান্দাইলের নারায়ণপুর গ্রামের আবুল কালামের মেয়ে পাপিয়া আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে পার্শ্ববর্তী কচুরি গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ হোসাইন সহ বেশ কয়েকজন 1 জুন অপহরণ করে তাকে নারায়ণগঞ্জের একটি বাসাতে আটকে রেখে হোসাইন টানা 3 মাস শারীরিক ও যৌন নির্যাতন করে তাকে। এরপরে 6 সেপ্টেম্বর বাড়ির পাশে আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। পরে তার ডান চোখ, মাথা ও গোপন অঙ্গে প্রচণ্ড আঘাতের চিহ্ন দেখতে পায় পাপিয়ার পরিবার। ময়মনসিংহ থেকে ঢাকা বেশ কয়েক মাস চিকিৎসা শেষে নিজ বাড়িতেই গত 16 ডিসেম্বর মারা যান পাপিয়া। পাপিয়ার বাবা বলছেন, নান্দাইল মডেল থানার এসআই সুজন ও পিবিআই এর পরিদর্শক মোসলেহ উদ্দিনকে টাকা দিয়েও বারবার সহযোগিতা চেয়েও পাননি তারা। বলছি, স্যার আমার মেয়ে তো মারা গেছে, আপনার কাছে আমি আইন করছি, আইনে আমার কি বিচার হবে? আমার কিছুই করার নাই, দর্শনের রিপোর্ট আসার পর্যন্ত আমি কোনো কিছু করতে পারবো না। আমি আইনের কাছে বিচার চাই। এরম নির্যাতনই করছি।
তোর চোখটাতে উঠাইছে। আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে হোসাইনের ফাঁসির দাবি করছেন নিহতের স্বজনেরা, এলাকাবাসী ও সহপাঠীরা। যদি এই হোসেনকে যদি অচিরে গ্রেপ্তার করা না হয় এবং তার যদি দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন করা না হয়, এই নান্দানের মানুষ, নান্দানের সচেতন মানুষ, নান্দানের প্রতিবাদী মানুষ তারা ধারাবাহিকভাবে রাস্তায় নামবে। পিপিআইকে প্রশ্ন করতে চাই, আপনি কি দায়িত্ব পালন করেছেন? একটি মেয়ে নির্মমভাবে নিহত হয়েছে, হত্যা হয়েছে, তার বিচার আপনি কি করেছেন? আপনি কোথায় কি পিপিআই আপনার কিসের দায়িত্ব পালন করেছেন? ওটা বলছি নারীদের নিরাপত্তা নিয়ে। প্রশাসনের কাছে আমাদের একটাই কথা, সেটি হচ্ছে খুনির বিচার চাই। এই আসামি এখনো কেন ধরতে পারছেন না আপনারা? পাপিয়ার মৃত্যুর ঘটনায় দায়ী হোসাইন সহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন। তবুও টনক যেন নড়ছেই না পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই করছেন সমালোচনা। ঘটনার প্রকৃত তথ্য উপাত্ত যৌক্তিক সময়ের মধ্যে আদালতে দাখিল করার কথা জানিয়েছেন পিবিআইয়ের এই কর্মকর্তা। যেহেতু অপহরণ মামলা, সেখানে আলটিমেটলি রেপের প্রশ্ন আসে বা মেয়েটার বয়স নির্ধারণের বিষয় আসে, যদিও তারা দাবি করছেন বা স্কুল সার্টিফিকেটে থাকতে পারে, কিন্তু এটা মেডিকেল টেস্টের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। সব কিছু তদন্ত সাপেক্ষে যে বিষয়টি তদন্তে আসে সেটা আমরা খুব শিগগিরই যৌক্তিক সময়ের ভিতরে এটা আদালতে দিতে পারবো বলে মনে করছি ইনশাআল্লাহ। পাপিয়া আক্তার